গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 11:30 মতো। বড়মশাই একটু আগে কাজে বেরিয়ে গেছে, আর আজকে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ কালকে রাত্রিবেলা মেয়েটা এমনিতেই সারা রাত জেগে থাকে। কালকে আরেকটু একদমই ঘুমায়নি, সেটা আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। এই চান করলাম, আর মেয়েকে সকালবেলা উঠে পিহুকে চান করেনি, খাইয়ে এখন ও ঘুমাচ্ছে। দিদি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এদিকে যে কটা জামা ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখন ছাদে চলে এসেছি। আর সকালবেলা তো ওর যে কটা কাপড় থাকে সেগুলো তো কাচে দিদি এসে ধুয়ে দিয়ে যায়, সেগুলো শুকিয়ে গিয়েছিলো, সেগুলো তুলে নিলাম। নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো ধুয়ে শুকুর দিয়ে এখন যাব নিচে, গিয়ে কিছু খেতে হবে। আজকে সকালবেলা খাওয়া হয়নি কিছু, একবার ভাত খেয়ে নেবো। মা সকালবেলায় বলছিল কিছু খাওয়ার কথা, ঘুম থেকে ওঠার পরই আমি বললাম না, আগে চানটা করে নিই, কারণ এখন যদি চান না করি না, পরে অনেক দেরি হয়ে যায় স্নান করতে। স্নান করে একবারে নিচে যাব। তো চলো, আজকে সারাটা দিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চান করে এসে খেয়ে আর চলে এসেছি। খাওয়ার সময় তার ভিডিওটা করা হয়নি, কারণ তখন বিহু খুব কান্নাকাটি করছিল। তাড়াতাড়ি করে খেয়ে ওকে তারপর চান টান করিয়ে দিয়েছে মা, এখন ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন আমি খেয়ে নিয়েছি একটা লেবু। কালকে থেকে হঠাৎ করে প্রচণ্ড সর্দি হয়ে গেছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে প্রচুর, একটু হাতে প্রচণ্ড ব্যথা। তো দেখি আজকে বড়মশাই যদি সকাল করে কাজ থেকে বাড়ি এসে তাহলে ডাক্তারখানাতে যাব। আর এদিকে অর্ডার দিয়েছিলাম পিহুর জন্য, কারণ ওর যেটা এখন সবসময় লাগে ডাইপার, সবসময় তো পড়াই না, তো তবুও লাগে, ওই জন্য এইটা অর্ডার দিয়েছিলাম। এইটা কেমন, তোমরা যারা ইউজ করেছো কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি তো 2-3 রকম ইউজ করলাম। প্যাম্পাসটা আমার একদমই ভালো লাগেনি, আর একটা বড়মশাই যেটা ও নার্সিংহোম থেকে আসার সময় কিনে এনেছিলো সেটাও ভালো লাগেনি। আর এটা মোটামুটি লেগেছে, ওই জন্য অর্ডার দিয়েছিলাম। আর এদিকে দেখো পিহুর আজকে দাদা দিদি পিমনি সবাই এসেছে, কত আনন্দ করছে সবাই। পিহু এই প্রথম দিদি ভাইয়ের কোলে উঠলো, আর এখনও আর একটা দাদা আসার কথা আছে, হয়তো বিকালে আসবে। বাড়িতে তো প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ। এই দেখো দিদি ভাইয়ের কোলে উঠেছে পিহু। তো বেরিয়ে পড়েছি, তোমাদেরকে সকালবেলাই বললাম যে আমার শরীরটা কালকে থেকে খুব খারাপ। বাড়িতে অ্যালার্জির ওষুধ ছিল, কিন্তু ভয়ে খাইনি, না খেলে হয়তো আমার কমে যেত, কারণ আমার অ্যালার্জি সর্দি হয়েছে। কিন্তু না, ভাবলাম ডাক্তারকে দেখিয়েই নি। তো এখন চলে এসেছি ডাক্তারবাবুর কাছে। আর বাড়িতে তো আজকে পিহুর অনেক দাদা দিদিরা এসেছে, পিসমণিরা এসেছে, তার ঠাম্মি তো আছে, ওর মাম্মাও আছে, তো ওদের কাছে পিহু আছে। তো এখন যাচ্ছি ডাক্তারখানায়, গিয়ে দেখি কজন এরপর হয়। এখানে তো আগের একটা নাম লেখানো কোনো ব্যবস্থা নেই যে ফোনে নাম লিখিয়ে দেবো,
গিয়ে নাম লেখাতে হয়। তো দেখা যাক। আবার আজকে আকাশের ওয়েদারটাও ভালো নয়, কদিন ধরেই সন্ধ্যা হলেই বৃষ্টি হচ্ছে। তো যেন তাড়াতাড়ি হয়ে যায়, না হলে ডাক্তারখানা আসতে দেখি এখন আর তো আগেকার মতো নয় যে দুজনে এসছি ভালো লাগছে, কিন্তু বাইরে এখন বেরোনোই হয় না। পিহুকে রেখে যতবারই এসেছি ওই ডাক্তারখানার জন্যই এসেছি। আর এদিকে নাম লিখিয়ে দিয়েছে, এখন দেরি আছে বললো। আর এদিকে বড়মশাই যেহেতু কাজ থেকে বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে, ওর খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য এসে দুজনে দুটো রোল খেয়েছি। আমি এই রোলটা সবটা খেতে পারিনি, আমি একটুখানি খেয়েই ওকে দিয়ে দিয়েছি। আসলে এখন তো বাইরের খাবার প্রায় খাই না, আমি যেন খেতে ভালোও লাগে না, একটুখানি খেয়েই ওকে দিয়ে দিয়েছি, ও খেয়েছে। ও বলছে হ্যাঁ তুই আগে জানলে খেতাম না। আমি না, তুমি তো, আমি যদি বলতাম খাবো না তাহলে ওরও খাওয়া হতো না, আর ও সে সকালে ভাত খেয়ে কাজে গেছে। আর এই যে চলে এসেছি, আর এখনও 3 জনের পর নাম। আর ওদিকে মা ফোন করেছিল, পিহু একটু একটু কান্নাকাটি করছে। আমি বললাম তাহলে কি আমি বাড়ি চলেই যাবো, কিন্তু মা বলছে না, একবার ডাক্তার দেখিয়েই আয়। তো একটু একটু ভুলেও গেছে, মাম্মা আছে যেহেতু ও অসুবিধা খুব একটা হবে না। তো চলো আজকে তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।